নমস্কার। চলুন আজ সূর্য অর্থাৎ রবিকে নিয়ে কিছু আলোচনা করা যাক। জ্যোতিষ শাস্ত্র কথাটার উৎপত্তি হয়েছে জ্যোতি বা আলো থেকে। নবগ্রহের মধ্যে সূর্য অর্থাৎ রবি একমাত্র গ্রহ যার নিজস্ব আলো রয়েছে। বাকি সব গ্রহ সূর্য থেকেই আলো পেয়ে থাকে, সূর্য থেকেই তারা আলোকিত হয়। তাই গ্রহদের মধ্যে সূর্যকে রাজা কিং বলা হয়। মহর্ষি পরাশর সূর্যকে আমাদের উৎপত্তির কারণ বা কজ অফ ক্রিয়েশন বলছেন। সূর্য আমাদের আত্মা বা সোলের কারক গ্রহ। আমরা জানি যে সোলার এনার্জি অর্থাৎ সৌরশক্তি পিওরেস্ট ফর্ম অফ এনার্জি। আমাদের আত্মাও পিওর, আত্মা কখনো দূষিত হয় না, আত্মা পরমাত্মারই অংশ। জ্যোতিষে সূর্যের কারকত্ব বলতে গেলে প্রথমেই আসবে সূর্য আমাদের সোল অর্থাৎ আত্মার কারক গ্রহ। এছাড়াও সূর্য লিডারশিপ কোয়ালিটি অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কারক গ্রহ। সূর্য সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসের কারক গ্রহ। সূর্য রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব নেওয়ার ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার শক্তির কারক গ্রহ। সেই জন্য সূর্য স্ট্রং হয়ে গেলে মানুষকে রিজিড বানায় এবং স্ট্রং পার্সোনালিটি দিয়ে থাকে। এদেরকে যতই বোঝান এরা নিজের মতো করে চলে বা নিজের মত অনুসারেই চলবে। কম্প্রোমাইজ করার স্বভাব এদের মধ্যে নগণ্য থাকে। আপোষ করা, মিটমাট বা রফা এই সমস্ত শব্দ এদের ডিকশনারিতে নেই। আগেকার দিনের জন্য বলি বা শক্তিশালী সূর্য থাকা খুব ভালো মানা হতো, বিশেষ করে পরিবারের প্রধান বা বড় ছেলের জন্য। কারণ তখনকার দিনে যৌথ পরিবার ছিল, পরিবারের প্রধান সকলকে কন্ট্রোল করত, পুরো ফ্যামিলিকে সে লিড করত, ফ্যামিলির রেসপন্সিবিলিটি সে নিত। কারোর পরামর্শ দ্বারা সে বিশেষ প্রভাবিত হতো না। সোলার সিস্টেমে সূর্য যেমন সমস্ত গ্রহের কক্ষপথকে সে নির্দিষ্ট করে দেয়, তার বাইরে কেউ বেরোতে পারে না। এরাও তেমনই সবাইকে কন্ট্রোল করে। সে মনে করে আমি ঠিক, আমার সিদ্ধান্ত সবার জন্যই ভালো হবে, আমার সাথে চললে চলো, না হলে তুমি বেরিয়ে যাও। কিন্তু বর্তমান সময়ে বলি সূর্য থাকা ফ্যামিলি লাইফকে খারাপ করে। কারণ এখন সবাই আমরা স্বাধীনতা প্রিয়। আমাদের ফ্যামিলি মেম্বার, স্পাউস, সন্তান বিনা প্রতিবাদে সব কিছু সে মেনে নেবে না। আর এদের মধ্যে কম্প্রোমাইজ করার নেচার কম, ঝোঁকার গুণ নেই, নিচু হওয়ার গুণ নেই। ফলে ফ্যামিলি লাইফ সাফার করে। বিশেষ করে বয়সকাল, যখন পাওয়ার কমে যায়, অফিসের চেয়ারটা থাকে না, ইনকাম কমে যায়, সন্তান এস্টাবলিশ হয়ে গেল, নিজের মতো সে লাইফ লিড করছে, কুটুম্বের মধ্যেও আপনার ভ্যালু কমে গেছে, আপনার ডিসিশান বা অর্ডার শোনার আর লোক নেই, আপনি আবার নিচু হতে পারেন না, অন্যের মতো চলতে পারেন না। ফলে বয়সকালে একাকিত্ব আপনাকে গ্রাস করে এবং আপনি কষ্ট পান। বলি সূর্য সবসময় পাওয়ার চাইবে, লাইমলাইটে আসতে চাইবে, মানুষের অ্যাটেনশন, ধ্যানকে সে আকর্ষিত করতে চায়। সূর্যকে রাজা বলা হয়। আগেকার দিনে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। সূর্য যে রাজার যত স্ট্রং, সেই রাজ্য তত প্রোগ্রেস করত। এখন কিন্তু প্রজাতন্ত্র বা লোকতন্ত্রের যুগ। এখানে সিলেকশানে না, ইলেকশানে গভর্নমেন্ট আমরা চুজ করে থাকি। মাসেস বা জনগণের সাপোর্ট এখানে দরকার হয়।
এখানে সূর্য ভালো থাকার থেকে সূর্য দুর্বল থাকা, সূর্য খারাপ থাকা বেশি কাম্য। আপনারা দেখবেন যে আমাদের দেশের যত সাকসেসফুল পলিটিশিয়ান রয়েছেন, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, যারা দীর্ঘদিন ধরে রাজত্ব করেছেন এবং জনগণের ভালোবাসা পেয়েছেন, তাদের ম্যাক্সিমাম চার্টে সূর্য দুর্বল অবস্থায় রয়েছে। যেমন ধরুন মোদিজির জন্মছকে দেখবেন যে ওনার 17ই সেপ্টেম্বর অর্থাৎ কন্যা রাশিতে সংক্রান্তির দিনে জন্ম, রবি 0 ডিগ্রিতে রয়েছে, রবি লোয়েস্ট ডিগ্রিতেও রয়েছে এবং সূর্য এখানে নিচ অভিলাষী বলা যায় বা নিচ আরোহী, অর্থাৎ নিচস্থ এখানে হয় সূর্য, নিচস্থ হওয়ার দিকে সূর্য যাচ্ছে। এখানে 0 ডিগ্রিতে রয়েছে। অটোমেটিক নবাংশ চার্টও যদি ওনার বানান, রবি এখানে থাকবে ওনার নবাংশ চার্টে, কারণ প্রথম নবাংশতেই রবি রয়েছে। রবি নবাংশ চার্টেও শনি ঘরে, ফলে রবি দুর্বল। তা সত্ত্বেও পৃথিবীর সব থেকে বড় লোকতন্ত্রের উনি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। গান্ধীজির জন্মছক যদি দেখেন, আপনারা জানেন ওনার 2 অক্টোবরে জন্ম, তাহলে রবি কোথায় থাকবে? অটোমেটিক এই কন্যা রাশির ঘরেতে, অর্থাৎ নিচ আরোহী, নিচস্থ হওয়ার দিকে যাচ্ছে। রবি দুর্বল। এছাড়াও জওহরলাল নেহরুর জন্মছকে যদি দেখেন, আপনারা জানেন 14ই নভেম্বরে ওনার জন্ম। 14ই নভেম্বর মানে রবি 0 ডিগ্রিতেই থাকবে। এই বৃশ্চিকের সংক্রান্তির দিনেতে ওনার জন্ম। নিচস্থ অবস্থাটা সবে অতিক্রম করে বৃশ্চিকে গিয়েছে এবং সব থেকে লোয়েস্ট ডিগ্রিতেও রবি রয়েছে। এছাড়াও ইন্দিরা গান্ধীর জন্মছকেও দেখবেন যে রবি এখানেই রয়েছে, অর্থাৎ বৃশ্চিকে নিচস্থ অবস্থা সবে কেটেছে। রবি নিচস্থ থাকা বা রবি দুর্বল থাকা মানে কিন্তু সব কিছু খারাপ না। রবি উইক মানে সে কম্প্রোমাইজিং হয়ে যাচ্ছে, মানুষের সামনে সে ঝুঁকতে শিখছে, তার মধ্যে সেলফের ভাব অর্থাৎ আমিত্ব কম রয়েছে। মানুষের কথা এরা শুনবে, জনগণের জন্য নিজেকে উৎসর্গ করার চেষ্টা করবে, যাকে জনসেবকও বলা হয়। তাই লোকতন্ত্র বা সমাজতন্ত্রে, প্রজাতন্ত্রে রবি দুর্বল থাকা মাসের সাপোর্টকে অর্থাৎ জনগণের সাপোর্টকে নির্দেশ করে। তবে রবি দুর্বল থাকা অন্য অনেক দিক থেকে প্রবলেম আনতে পারে, বিশেষ করে লিভিং সিগনিফিকেশানকে হানি করে। যেমন ধরুন পিত্তি সুখ পেলেন না, চোখে সমস্যা চলে এলো, বডিতে ক্যালসিয়াম কমে গেল, ঠান্ডায় হাড় কোমরে কষ্ট পাচ্ছেন, ব্রেনে সমস্যা, মাইগ্রেনের সমস্যা, হার্ট ডিজিজ, এই সমস্ত সমস্যায় আপনাকে ভোগাতে পারে। তাই এই সমস্ত দিক থেকে খারাপ সূর্য থাকা খারাপ। তবে পলিটিশিয়ানদের ক্ষেত্রে রবি যদি খুব স্ট্রং হয়ে যায়, রবি স্ট্রং কোথায় হয়? রবি মেষেতে উচ্চস্থ থাকে, মীন রাশিতে উচ্চারোহী বলে উচ্চস্থ অবস্থার দিকে যাচ্ছে, বৃষতেও সবে উচ্চস্থ অবস্থা তার কেটেছে। পলিটিশিয়ানদের যদি রবি বেশ স্ট্রং হয়ে যায়, এদের মধ্যে সেলফের ভাব চলে আসে, নিচু হয়ে ঝুঁকতে বা ভোট চাইতে দ্বিধা আসবে, কোনো অবাঞ্ছিত কথা সহজে ভুলতে পারবে না, মানুষ সম্মান না দিলে এরা পিছিয়ে যাবে। অন্য সেন্সে রবি ভালো থাকা সেটাও কিন্তু ভালো।
রবি ভালো থাকা মানে সে নিজেকে অর্থাৎ সেলফকে, সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, নিজের জন্য কিছু করতে চাইছে, নিজেকে ব্র্যান্ড বানাতে চাইছে, নিজেকে এস্টাবলিশ করতে চাইছে। পার্সোনাল রেসপেক্টের দিক থেকে ভালো। রবি ভালো থাকা পার্সোনাল রেসপেক্টে অবশ্যই ভালো। আবার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব করছেন, যেমন ধরুন WBCS, IAS, IPS, MD, GM, CO ইত্যাদি উঁচু পোস্টে যারা রয়েছেন, যেখানে কাজের স্বাধীনতা রয়েছে, অন্যকে কন্ট্রোল করার অথরিটি আপনার রয়েছে, সেক্ষেত্রে রবি ভালো থাকা, উচ্চস্থ থাকা, উচ্চারোহী থাকা বেশ ভালো। রবি হলো আমাদের এনার্জি, অর্থাৎ রবি আমাদের শক্তির কারক গ্রহ। তাই স্ট্রং সান অর্থাৎ শক্তিশালী রবি, গুড হেলথ অর্থাৎ সুস্বাস্থ্যের কারক গ্রহ, আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সূর্যকে রোগ নাশকও বলা হয়েছে। সূর্য এবং শনির মধ্যে অদ্ভুত সম্পর্ক রয়েছে। রবি যেখানে উচ্চস্থ হচ্ছে সেখানে শনি নিচস্থ হয়ে যায়, আবার রবি যেখানে নিচস্থ হয় শনি সেখানে উচ্চস্থ হয়। রবির প্রভাব কমতে থাকলে অটোমেটিক শনির প্রভাব বাড়ে, যেখানে রবি নেই অটোমেটিক সেখানে শনি চলে আসতে বাধ্য। তাই যেখানে ক্রিয়াশক্তি নেই, যেখানে ডিসিপ্লিন নেই, সেখানে রোগ বাড়বে, লেজিনেস চলে আসবে, অলসতা চলে আসবে। অন্য সেন্সে বলা যায় যেখানে সেলফের ভাব, আমিত্ব নেই, সেখানে হাম্বলনেস, নম্রতা রয়েছে। রবির সাথে যখনই জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ থাকবে, ভাবুন সেই গ্রহটা আপনার লগ্ন বা ফার্স্ট হাউসে রয়েছে, তার কারণ রবি আমাদের লগ্ন বা ফার্স্ট হাউসের কারক গ্রহ। এখন জন্মকুণ্ডলিতে রবির সাথে যদি কোথাও মঙ্গল থাকে, সেই মানুষটা খুব এনার্জেটিক হবে, ডাইনামিক হবে, অ্যাগ্রেসিভ হবে, জিমে যেতে পছন্দ করবে, ফিট অ্যান্ড লিন বডি হবে। এখন ফায়ার সাইন অর্থাৎ এই মেষ, সিংহ বা ধনু রাশির ঘরেতে যদি রবি মঙ্গলের যোগ থাকে তাহলে অ্যাগ্রেশন খুব বেড়ে যায়, সহজেই রেগে যায়, আত্মার লিডার বা সেনাপতি হতে চাইছে। হিটলারের জন্মছক যদি দেখেন যে এই মেষ রাশির ঘরেতে তার রবি মঙ্গলের যোগ রয়েছে, অত্যাধিক অ্যাগ্রেশন, ডমিনেট করার বা ডমিনেটিং নেচার তার মধ্যে ছিল। এছাড়াও রবি মঙ্গলের যোগ থাকলে মানুষকে ইনজুরি প্রোন করে, সার্জারি করাতে পারে, শরীরে কোনো না কোনো স্টিচেস, সেলাইয়ের মার্ক প্রায়শই এদের দেখা যায়। অনেক ডাক্তার বলুন কিংবা স্পোর্টস পারসন, আর্মি, পুলিশ, জিম কিংবা হেলথ সেক্টরে যারা কাজ করেন, টেকনিক্যাল পার্সোনালিটি, তাদের চার্টে রবি মঙ্গলের যোগ দেখা যায়। তবে সমস্যা হলো মাথার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, বিপি, হার্ট ডিজিজ কিংবা শরীরে সেলাই ফোড়াই, দুর্ঘটনা এদের প্রায়শই ভুগতে দেখা যায়। এখন রবির সাথে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি থাকে, সোল অর্থাৎ রবি কোন দিকে যেতে চাইছে? শনির দিকে, অর্থাৎ দুঃখ, পীড়া, সংঘর্ষ, ডার্কনেস, রোগ ইত্যাদির দিকে। শনি সবথেকে বুড়ো গ্রহ বা বৃদ্ধ গ্রহ, শনি আমাদেরকে বড় বানায়। তাই দেখবেন যে এরা খুব স্লোলি কাজ করবে, ধীরে ধীরে বড় হয়, প্রচুর রেসপন্সিবিলিটি নিতে হয়, কম বয়স থেকে
অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব এদের কাঁধে চলে আসে এবং জীবনে প্রচুর অভিজ্ঞতা এদের চলে আসে। এছাড়াও রবি শনির যোগ, এটা একটা গভর্নমেন্ট সার্ভিসের বা রাজার আন্ডারে কাজেরও একটা যোগ। জন্মকুণ্ডলিতে যদি রবি বৃহস্পতি একসাথে থাকে, এদেরকে এনলাইটেন্ড সোল বলা হয়, অর্থাৎ জ্ঞানী সোল। মানুষকে জ্ঞানী বানায়, টিচার, কনসালটেন্ট, গুরু বানিয়ে থাকে। খুব ব্রড মাইন্ডেড, উদার চিন্তাভাবনা, বড় চিন্তাভাবনা এদের মধ্যে থাকে। মানুষ এদের থেকে অ্যাডভাইস নেয় এবং এদের পরামর্শে মানুষ বিশেষভাবে উপকৃতও হয়। জীব খুব এথিক্যাল হয়ে যায়, নৈতিকতা প্রিয় হয়, সম্মানের দিকে তার ঝোঁক তৈরি হয়। যদি জন্মকুণ্ডলিতে রবির সাথে শুক্র থাকে, এখানে কিন্তু রবি দুর্বল হয়ে যায়, কারণ আত্মা ভোগের দিকে যেতে চাইছে। আত্মার আইডিয়ালি যাওয়া উচিত মুক্তির দিকে। একই রকমভাবে রবির সাথে রাহুর যোগ থাকলেও আত্মা ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আত্মার আইডিয়ালি যাওয়া উচিত কেতুর দিকে, অর্থাৎ মুক্তি, মোক্ষের দিকে। রবি শুক্রের যোগ থাকলে এরা নিজের পরিচিতিকে শো অফ করে, লোককে দেখায়। ওয়েলথ, সম্পত্তি, ঘর, গাড়ি, লাক্সারি, কমফোর্টের প্রতি টান তৈরি হবে। অনেক সময় এরা খুব ক্রিয়েটিভও হতে পারে। আত্মা কন্ট্রোলড বাই বা সোল কন্ট্রোল বাই অপোজিট সেক্স, অর্থাৎ অপোজিট সেক্স হাজব্যান্ড বা ওয়াইফের দ্বারা এরা অনেক সময় কন্ট্রোলড হয়, পরিচালিত হয়। এরা অপোজিট সেক্সকেও সম্মান করে। যদি আপনার রবির সাথে চন্দ্র থাকে, খুব ইমোশনাল, সেন্সিটিভ, মনের মধ্যে দ্বন্দ্ব, অস্থিরতা, ফ্ল্যাকচুয়েশান, আপস অ্যান্ড ডাউন, ওঠানামা সর্বদা চলবে। ট্র্যাভেল, যাত্রা, চেঞ্জেস এরা পছন্দ করবে। রবির সাথে বুধ থাকলে বুধাদিত্য যোগ বলা হয়। শাস্ত্র বলে এরা বিদ্যা নয়, বুদ্ধিমান, পড়াশুনোর মধ্যে সবসময় থাকে, চালাক চতুর হবে, দ্রুত শেখার ক্ষমতা থাকে, কর্মক্ষেত্রেও সাফল্য, মান সম্মান এরা পেয়ে থাকে। কিন্তু প্রায় 60% চার্টেই রবি বুধের বুধাদিত্য যোগ থাকে। এক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হলো রবির শক্তি, অর্থাৎ রবির পাওয়ারকে অবশ্যই আমাদের দেখা উচিত। বুধ কিন্তু রবিকে মিত্র বা বন্ধু মানে, আর রবি বুধকে সম মানে, নিউট্রাল মানে। রবি রাজা, বুধ হলো রাজপুত্র, প্রিন্স। রাজা যত শক্তিশালী হবে, রাজকুমার তত লাভ পায়। তাই রবি বুধের বুধাদিত্য যোগ থেকে ম্যাক্সিমাম আউটপুট পাবেন আপনার রবি যত শক্তিশালী থাকবে। রবি দুর্বল হয়ে গেলে বুধাদিত্য যোগ বিশেষ এফেক্ট ফেলে না। এখন রবির সাথে যদি আপনার রাহু থাকে, এদেরকে আমি বিশেষ বিশ্বাস করি না, কারণ রাহু হলো শ্যাডো, রাহু হলো বহুরূপী গ্রহ। আর রবি আমাদের আইডেন্টিটির কারক গ্রহ। এরা নিজের আইডেন্টিটিকে, নিজের পরিচয়কে হাইড করে রাখতে ভালোবাসে। বহুরূপী স্বভাব দেখা যায়। প্রকৃত মানুষটা কেমন সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন না, তবে খুব শার্প মাইন্ডেড হয়, প্রখর বুদ্ধি, কূটনৈতিক বুদ্ধি এবং ফেম চাইবে সবসময়, অর্থাৎ আলোর ফোকাসে আসতে চায়। সিংহাসনের, পাওয়ারের, অথরিটির নেশা থাকতে পারে এবং যে কোনো পলিটিক্স অ্যাপ্লাই করে, কূটনীতি অ্যাপ্লাই করে, সাম দাম, দণ্ডভেদ, মায়া, উপেক্ষা, ইন্দ্রজাল ইত্যাদি অ্যাপ্লাই করে এরা নিজেকে ওপরে তুলতে চায়। অনেক সময় অ্যারোগেন্টও হতে দেখা যায় বা ওভার কনফিডেন্সও এদের মধ্যে দেখা যেতে পারে। রবির সাথে যখন কেতু থাকবে, আইসোলেশন পছন্দ করবে, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার জন্য খুব ভালো।
তবে স্পিড পার্সোনালিটিও দিতে পারে। তার কারণ হলো রবি আমাদের পার্সোনালিটি, ব্যক্তিত্বের কারক গ্রহ, আর কেতু কাটে বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাক্ট করতে, সাডেন রিয়্যাক্ট করতে এদের দেখবেন, কনফিউজ থাকবে, হেডলেসলি অনেক সময় এরা অ্যাক্টও করে। এই যোগকে ধ্বজা কীর্তির যোগও বলা হয়। তবে কন্ডিশন হলো কেতুকে কম ডিগ্রি, লোয়ার ডিগ্রিতে থাকতে হবে, আর রবিকে বেশি ডিগ্রি, হায়ার ডিগ্রিতে থাকতে হবে। ধ্বজা কীর্তি অর্থাৎ ধ্বজা মানে কেতু, আর কীর্তি অর্থাৎ রবি, অর্থাৎ এই যোগ থাকলে রিকগনিশন, স্বীকৃতি, কাজের ক্রেডিট এরা সহজেই পায়। আদারওয়াইজ যদি রবি কেতুর যোগ থাকে, অর্থাৎ রবি কম ডিগ্রির, কেতু বেশি ডিগ্রির, সেক্ষেত্রে পিতৃদোষের প্রভাব জন্মকুণ্ডলিতে চলে আসে। সূর্যের সাথে দেখবেন যে আমাদের প্রকৃতিও চলে, আমাদের ব্রেন অ্যাক্টিভ হয় সূর্য ওঠার সাথে সাথে, পাখিরা বেরিয়ে পড়ে সূর্য ওঠার আগে থেকেই, আমাদের শরীর, বিভিন্ন জীবজন্তু, প্রাণীও ক্রিয়াশীল হয়। সূর্য খারাপ থাকলে টাইমলি এরা ঘুম থেকে উঠতে পারে না। এবার অনেকে বলবেন যে আমার জন্মকুণ্ডলিতে রবি তো ভালো রয়েছে, কেউ কেউ আবার বলেন যে রবি যেহেতু আমার পিতার কারক গ্রহ, পিতা আমার যথেষ্ট এস্টাবলিশড, সেই হিসাবে আমার রবি ভালো রয়েছে, আমি টাইমলি ঘুম থেকে উঠতে পারি না, তাহলে কি আমার রবি খারাপ হয়ে যাবে? আপনার চার্টে হয়তো ভালো রয়েছে, ইন টার্মস অফ হ্যাবিট রবি আপনার খারাপ হয়ে গেছে, প্রভাব অবশ্যই আপনার জীবনে পড়তে বাধ্য।